কি মনে হচ্ছে আজকে আজকে ওরে বাবা এটা দিয়ে খাবো আজকে কি মনে হচ্ছে আজকে ইনশাআল্লাহ অভিনন্দন বাংলাদেশ টিমকে আশা আছে ইনশাআল্লাহ বাংলাদেশ আজকে 200 উপরে করবে ইনশাআল্লাহ ভারত হারানো সম্ভব বাংলাদেশ ইনশাআল্লাহ অবশ্যই সম্ভব আমরা অনেক আনন্দিত দুবাই টিকেট স্টেডিয়ামে আসা ম্যাচ দেখার জন্য আজকে ইনশাআল্লাহ আশা করি আমরা ভালো পারফরম্যান্স করব ইন্ডিয়ার সাথে আশা করি ম্যাচ উইন হব সবার কাছে দোয়া চাই বাংলাদেশ উইন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ উইন বাংলাদেশ কি মনে হচ্ছে আজকে আজকে ওরে বাবা এটা দিয়ে খাবো আজকে ইন্ডিয়ার বিপক্ষে আমরা সবসময় রেডি থাকি নতুন কিছুর জন্য ঠিক আছে এটা হচ্ছে আমাদের সিম্বল ঠিক আছে তো এটা দিয়ে আজকে সকল মারবো এভাবে আজকে ভারতকে কি হারানো সম্ভব ইনশাআল্লাহ অবশ্যই কেন না আমরা ওভারঅল ভালো খেলতেছি আমাদের প্লেয়ার ফর্মে আছে ইনশাআল্লাহ আজকে ভালো কিছু হবে ইন্ডিয়াকে হারাতে হলে এক্সট্রা অর্ডিনারি ক্রিকেট খেলতে হবে আই হোপ লিটন মাস্ট প্লে অন 11 কারণ লিটন এমন একটা প্লেয়ার এখন বাংলাদেশের স্তম্ভ ব্যাটিং লাইনের স্তম্ভ এবং কি ক্যাপ্টেন্সি নাথিং টু সে ক্যাপ্টেন্সি অনেক ভালো সো আমরা আশা করি লিটন খেলবে Yeah, but I think our spinners are the great because the track, I don't know what's going to be the track here, but the track is turning. For this particular pitch, I think 170 is a good competitive score. But to be honest, good for the cricket. I want Bangladesh to win. Even though I'm Indian, but I want Bangladesh to win. আজকে শক্তিশালী ভারতের বিপক্ষে বাংলাদেশ ভালো খেলবে ধারাবাহিকতা ভালো খেলার যে একটা ধারাবাহিকতা এটা যদি টিকে রাখতে পারে তাহলে অবশ্যই বাংলাদেশ ভালো খেলবে এবং কি উইন হবে ইনশাআল্লাহ দর্শকদের অবস্থা কেমন দেখছেন বাংলাদেশের দর্শক বেশি না ভারতের দর্শক বেশি বাংলাদেশের অনেক দর্শক বেশি বাংলাদেশ আজকে জিতবে ইনশাআল্লাহ বাংলাদেশ জিতবে যেভাবে হোক ইন্ডিয়াকে হারাইতে হবে আজকে আমরা একটা ছোটখাটো ব্যাটল দেখে গেলাম আমরা ছোটখাটো একটা ব্যাটল দেখে গেলাম বাংলাদেশের দর্শক আর ভারতের দর্শকদের মধ্যে মাঠের বাইরে ইনশাআল্লাহ জয় নিয়ে ফিরবো পাশে ইনশাআল্লাহ জয় নিয়ে আলহামদুলিল্লাহ আমি যেটা বিলিভ করি যে যদি ব্যাটিং লাইনটা ভালো করে তাহলে অবশ্যই বাংলাদেশ জিতবে আর আমি আরেকটা জিনিস যেটা বিলিভ করি সেটা হচ্ছে যে ক্যাপ্টেন্সিটা ম্যাটার করে বাংলাদেশের ক্যাপ্টেন্সিটা ম্যাটার করে লিটন দাস শুনছিলাম যে উনি একটু ইনজুর্ড হয়েছেন এগুলো ম্যাটার না আলহামদুলিল্লাহ আমরা জিতবো এটা এই বিলিভটা করে অনেকে বলতেছে যে ইন্ডিয়া ওয়ান সাইডেডলি জিতবে নো আমার ফ্রেন্ডরা অনেকে বলছে কেন দেখতে যাচ্ছ ম্যাচ কেন দেখতে যাচ্ছ আমি বলছি না অবশ্যই জিতবে বাংলাদেশ জিতবে আমি এই আশাতেই যাচ্ছি বাংলাদেশ জিতবে ইনশাআল্লাহ আমি বিলিভ করি আমরা অনেক আশা নিয়ে এসেছি ইনশাআল্লাহ বাংলাদেশ জিতবে ইনশাআল্লাহ বাংলাদেশের জেতাটা অনেক বেশি সম্ভব বিষয়টা এমন না যে আমরা পারবো না আমরা পারবো ইনশাআল্লাহ ইন্ডিয়া অনেক বেশি শক্তিশালী তবে আমরা কনফিডেন্ট আমরা প্রিভিয়াস ম্যাচে যেভাবে খেলেছি আমরা ইনশাআল্লাহ যদি এভাবে যদি এই ম্যাচে যদি খেলতে পারি আমাদের সলিড বোলিং লাইন আপ আছে আমরা ব্যাটিং নিয়ে কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম বাট আমাদের প্লেয়াররা ভালো খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে তো আমাদের এই সুবিধা আমরা যদি কন্টিনিউ করতে পারি ওপেনিং বা টপ অর্ডার থেকে আমরা যদি রান পাই আমাদের বোলিং যদি ভালো করে ইনশাআল্লাহ আমরা জিততে পারবো এটা জিতবে করে নাইম শেখ তানভীর হাসান নাইম শেখ নেই এশিয়া কাপে এবারে তাহিদ হৃদয় আছে তামিম তাহিদ হৃদয় মুস্তাফিজ সবাই ইনশাআল্লাহ দরিদ্রের জন্য আসছি তাহলে তো দলাই দিতে হবে না তাহলে তো দোয়া সবার জন্য দোয়া শুভকামনা রইল বাংলাদেশ টিমের জন্য আপনারা সবাই তার সাথে থাকবেন এবং নেক্সট ম্যাচ যেন পাকিস্তানের সাথে আজকে যেহেতু আমরা যদি জিতে যাই তাহলে আমাদের পাকিস্তানের জন্য সমস্যা নাই হারলেও তাহলে আজকের ম্যাচটা আমাদেরকে কি বড় দিতে হবে ইন্ডিয়াকে আজকে ফাইনালটা বাংলাদেশ কনফার্ম করতে চাই আপনি বলছিলেন এবারের এশিয়া কাপে বাংলাদেশ যে পারফরমেন্স করেছে এখন পর্যন্ত সন্তুষ্ট কিনা বাংলাদেশের পারফরমেন্স হ্যাঁ আমরা সন্তুষ্ট আজকে আশা করি আমাদেরকে নিরাশ করবে না আমরা আজকে জয় নিয়ে মাঠ ছাড়বো না মনে হচ্ছে আমি মিরপুরে আছি কোথা থেকে এসেছেন এত পরিমাণে বাংলাদেশের সঙ্গে দেশ থেকে 1000 কিলোমিটার দূর একটা দেশের একটা ভাইব নিশ্চয়ই পাচ্ছেন তা তো অবশ্যই আসলে থাকি দুবাইতে এখানে জব করি সো এত বাংলাদেশিদের সাথে তো কখনো দেখা হয় না যেহেতু ক্রিকেট ম্যাচটা দেখতেছি তো এখানে এটাই মনে হচ্ছে আমি ঢাকাতেই আছি এবং বাংলাদেশে আছি এটাই মনে হচ্ছে অনেক ধন্যবাদ আপনাকে অনেকগুলো দর্শক আমাদের সঙ্গে কথা বলতে অপেক্ষা করছেন চলো বাংলাদেশ দুবাই সবাই একই পোশাক পরে এসেছেন এর কোনো স্পেশাল কারণ আছে অবশ্যই স্পেশাল কারণ আছে কারণ আমরা তো
শ্রীলঙ্কার সাথে জয় করার পরে আমরা এমনিতেই স্পেশাল হয়ে গেছি, যার কারণে আমরা আজকে স্পেশাল নিয়েই মাঠে আসছি এবং 100% জয়ের আশাবাদী, বাংলাদেশ জিতবে ইনশাআল্লাহ আজকে 100% জয়ের আশাবাদী নিয়ে আসছি। এই কারণে আমরা একটু অন্যরকম স্পেশাল। একটু জিনিস জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে গিয়ে এর আগে ভারত বাংলাদেশের ম্যাচে এত বেশি বাংলাদেশি সমর্থক এটা কখনো দেখেছেন কিনা? মানে এত বেশি ভারতের সঙ্গে খেলা হচ্ছে, আমরা জানি যে ভারতের খেলা হলে ভারতের সমর্থকদের আধিক্য থাকে, কিন্তু আজকে বোধহয় বাংলাদেশ সমর্থকদের আধিক্য, এমন দৃশ্য এর আগে দেখেছেন কিনা? প্রথম পাশে দেখছি, দেখি নাই। এখন তো অনেক দর্শক বেশি, অনেক ভক্ত বেশি। এখন ইন্ডিয়ার সমর্থক একটু উচ্ছৃঙ্খল মনে হচ্ছে, তাই না? ইন্ডিয়া দর্শক কম, বাংলাদেশ বেশি। মানে তাদের একটু মানে এখানে উচ্ছৃঙ্খল মনে হচ্ছে কিনা ইন্ডিয়ার সমর্থক? অবশ্যই উচ্ছৃঙ্খল মনে হচ্ছে, তাদের কথার ভাব ভঙ্গিমা একটু ভিন্ন। আমরা চাই তাদের শক্ত জবাব দিতে মাঠের মাধ্যমে। আমরা মাঠে কঠিন ভাবে খেলা খেলবো এবং জিতে তাদেরকে দাঁত ভাঙা জবাব দিয়ে দিব, তাদেরকে কঠিন জবাব দিব। আমরা অনেক জিতে দেব।